এবার তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় নিম্নচাপের মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। ঝড়ো হাওয়া আর হালকা বৃষ্টিতে ভিজে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল, সকালবেলা ভেজা হিমেল বাতাস যেন মনে করিয়ে দিল শীত পুরোপুরি বিদায় নেয়নি এখনো। পথ চলতি মানুষের গায়ে আবার দেখা দিল হালকা শীত পোশাক। প্রশ্ন উঠছে, কতদিন স্থায়ী হবে এই দৈত্য ঋতুর আমেজ? আবহাওয়াবিদরা জানিয়েছে, বৃষ্টি হলেও আগামী কয়েকদিন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। বসন্তের শুরুতেই যে ঊর্ধ্বমুখী পারদ লক্ষ্য করা গিয়েছিল তা আপাতত কিছুটা স্থিতিশীল থাকবে। সকালের দিকে হালকা শীতের অনুভূতি থাকলেও দিনের বেলায় তেমন ঠান্ডা থাকবে না। বসন্তে এমন আবহাওয়া পরিবর্তনের পেছনে রয়েছে সমুদ্রের উপর সৃষ্ট একটি আবহাওয়াগত ব্যবস্থা। আবহাওয়াবিদরা জানিয়েছে, বঙ্গোপসাগরের দক্ষিণ পূর্ব অংশ ও সংলগ্ন ভারত মহাসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছিল, যা ক্রমে নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এই নিম্নচাপের অবস্থান মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে। এটি ধীরে ধীরে উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। পরবর্তী সময়ে তা পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যেতে পারে। এই নিম্নচাপের প্রভাবেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বৃষ্টি ও মেঘলা আকাশের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রভাব কেটে গেলে আবার স্বাভাবিক বসন্তের আবহাওয়া ফিরে আসবে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে এখানে যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, এখানে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছিল, তবে এর প্রভাবটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে পড়েনি, যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশে সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। যদিও মঙ্গলবারে সামান্য বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের কিছু কিছু এলাকা জুড়ে, তবে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের ফলে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল এর ইফেক্টটা বিশেষ করে মায়ানমারের দিকে চলে গেছে। এই মুহূর্তে যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখা যায়, বর্তমানে দুর্যোগের সম্ভাবনা অনেকাংশেই কম, তবে পরবর্তীতে আবার যদি এর ইফেক্টটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে পড়ে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা যদি বৃষ্টির আবহাওয়াটা দেখে নিই, প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের আবহাওয়া দিয়ে স্টার্ট করি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলার আবহাওয়া পরিষ্কারই থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের মধ্যেও দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মোটামুটি সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র দার্জিলিংয়ের আশেপাশের এলাকাতে হালকা মেঘলা আকাশ থাকতে পারে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই, সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। দুপুরের দিকে যদি আমরা দেখি, দুপুরের দিকে নতুন কোনো চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না, সকালের মতো একই থাকবে এবং রাতের দিকেও নতুন কোনো পরিবর্তন নেই। তো এক কথাই বলাই যায়, আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণই পরিষ্কার থাকবে। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব, কারণ গত কয়েকদিন যেরকমভাবে তাপমাত্রা বেড়েছিল দিনের দিকে, মঙ্গলবার নাগাদ বৃষ্টির ফলে কিছুটা তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। তো এখানে কলকাতায় যা দেখতে পাওয়া যাচ্ছে 30 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রির মধ্যে। আর উত্তরবঙ্গের যদি কথা বলা যায়, এখানে দার্জিলিংয়ে 17 ডিগ্রি থাকবে, পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি 20 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে 26-27 ডিগ্রি থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রি থেকে শুরু করে 28-29 ডিগ্রি পর্যন্ত, তবে সব থেকে বেশি থাকবে ঢাকাতে 31 ডিগ্রি। এরপর আমরা যদি রাতের দিকে তাপমাত্রাটা দেখে নিই, কারণ রাতের দিকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে হালকা ঠান্ডা ভাব রয়েছে। এখানে কলকাতায় মোটামুটি 21 ডিগ্রি তাপমাত্রা থাকবে, পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকবে 19-20 ডিগ্রির মধ্যে। আর এদিকে উত্তরবঙ্গের মধ্যে যা দেখতে পাওয়া যাচ্ছে, দার্জিলিংয়ে 12 ডিগ্রি থাকবে, পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 12 থেকে 14 ডিগ্রি। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে মোটামুটি 18 থেকে 20 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 18 ডিগ্রি থেকে শুরু করে 19-20 ডিগ্রি পর্যন্ত, তবে সব থেকে বেশি থাকবে ঢাকাতে 22 ডিগ্রি এবং সব থেকে কম থাকবে রংপুরে 18 ডিগ্রি। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।